আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং শুনানিতে কী হতে চলেছে সেদিকে তো নজর রয়েছে এবং পাশাপাশি এবার আন্দোলনের পথে যদি নামে তবে এক্ষেত্রে শাসকের বড় ভয়ের কারণ হবে, এমনটাই হুঁশিয়ারি দিল জুনিয়র ডাক্তারেরা। তো শুরু থেকেই আমরা দেখেছি এই বিষয়টা, এমনকি সুপ্রিম কোর্টেও উত্থাপন করা হয় বা উল্লেখ করা হয়েছে একটা থ্রেড কালচার চলছে। এই থ্রেড কারা পাচ্ছে? যারা জুনিয়র চিকিৎসক তারা এই থ্রেডগুলো পাচ্ছে এবং যারা থ্রেড করছে অভিজ্ঞতা থেকে শুরু করে বিপক্ষ বিশ্বাস এই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং কার্যত সিবিআই তাদেরকে তলবও করে আমরা জানি। তো এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে আঙুল ওঠে, কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যও জানাইছে এই যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারদের যে নিরাপত্তা সেটা তারা নিশ্চিত করবে, সিসিটিভি লাগাবে বা করণীয় যেগুলো তাদের নিরাপত্তার স্বার্থে জুনিয়র ডাক্তারদের বা ডাক্তারদের চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে যা করার সেগুলো তারা করবে। কিন্তু কার্যত তারা সেগুলো মৌখিকভাবেই সুপ্রিম কোর্টে বলেছে, কিন্তু বাস্তবিকভাবে দেখতে গেলে তার বিন্দুমাত্র বাস্তবায়িত হয়নি, এমনটাই অভিযোগ তুলছে জুনিয়র চিকিৎসকরা এবং কার্যত তারা আবারও কর্মবিরতির পথে নামতে চলেছে বা নামবে। আজকের শুনানির জন্য তারা অপেক্ষা করবে এবং ইতিবাচক যদি ফলাফল না মেলে বা তাদের যে সুরক্ষা তা নিশ্চিত না করা হয় তাহলে তারা আবারও পথে নামবে এবং এইবারের কর্মবিরতি বা আন্দোলন আরও জোরালো হবে এবং বিগত দিনের তুলনায় শাসক আরও ভয় পাবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছে চিকিৎসকেরা। তো আমরা তো জানি জুনিয়র চিকিৎসকরা পথে নেমেছিল এবং আলটিমেটলি শাসক অনেক চেষ্টা করেছিল যাতে এই ঘটনাকে অর্থাৎ এই আন্দোলনকে আয়ত্তে আনা যায়, সব রকমভাবেই প্রয়াস করেছিল কিন্তু আলটিমেটলি পারছিল না। কিন্তু অন্তিমে শাসক চিকিৎসকদের কাছে মাথা নত করতে বাধ্য হয় এবং তাদের যে সমস্ত দাবিগুলো ছিল সেগুলো কার্যত প্রতিশ্রুতি দেওয়া হয় চিকিৎসকদের যে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে। রাজ্যের সিপি কে বহিষ্কার করার একটা দাবি তোলা হয়েছিল চিকিৎসকদের পক্ষ থেকে, কার্যত শাসক সেটাও মেনে নেয়, নতুন সিপি বসানো হয় রাজ্যে। কার্যত আর যে সমস্ত বিষয়গুলো এই নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা, অর্থাৎ তারা তো একটা থ্রেড কালচারের মধ্যে রয়েছে, অর্থাৎ তাদেরকে প্রতিটা পদক্ষেপে একটা থ্রেটের মুখে পড়তে হচ্ছে, এই বিষয়টাই শাসকের কাছে আর্জি জানানো হয় এবং রাজ্যের শাসক শুনানিতে আমরা দেখেছি রাজ্যের তরফে বলা হয় যে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই তারা নিশ্চিত করবে, কিন্তু বাস্তবিকভাবে সেটা হচ্ছে না। অর্থাৎ তারা এখনও পর্যন্ত থ্রেট পাচ্ছে বা আক্রান্ত হচ্ছে চিকিৎসকেরা যেমনটা দাবি করছে। তো যেমনটা তারা বলছে যে এই সাম্প্রতিককালে যে সাগর দত্ত মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটলো, একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসক যারা রয়েছে তাদের মারধর করা হলো, এটাই সবথেকে বড় উদাহরণ যে শাসক ব্যর্থ চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। এবং সাথে তারা বলে যে এই থ্রেড কালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বিপক্ষ বিশ্বাস, এই সমস্ত ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কার্যত শাসক তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি বা নেওয়া হচ্ছে না। এটা কেন হচ্ছে? তো বিগত দিনের শুনানিতে সুপ্রিম কোর্টের রাজ্য জানিয়েছিল যে 7 থেকে 14 দিনের মধ্যে সরকারি হাসপাতালগুলিতে সিসিটিভি লাগানো হবে, কিন্তু চিকিৎসকদের যেটা অভিযোগ সেই প্রতিশ্রুতির 12 দিন পর্যন্ত কেটে গেল, কিন্তু তাও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেই রাজ্য সরকারের। তো সাগর দত্ত হাসপাতালে চত্বরে 100টি বেশি সিসিটিভি রয়েছে এখন, তবে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে 360টি সিসিটিভি লাগানো হবে, কিন্তু কাজ এখনও পর্যন্ত ওই এক জায়গাতেই রয়েছে, এখনও পর্যন্ত কিছুই এগোয়নি। তো সাথে তারা এই বিষয়টাও বলে যে এই যে থ্রেড কালচার উপরে ফেলার দাবি তারা জানিয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে অভিজ্ঞদের বিপক্ষ বিশ্বাস প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, আবার শর্ট ফিল্ম বার করা হচ্ছে। এই সব সাহস তারা কোথা থেকে পাচ্ছে? আলোচনা করে কি হলো? সাগর দত্তের মতো ঘটনা হলো, শাসক দলের একজন বিধায়ক বলছেন 50 ডাক্তারকে 50,000 লোক দিয়ে মারধর করব। এই সমস্ত বিষয়গুলো জুনিয়র চিকিৎসকরা তুলে ধরেন। এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে ঘটনা কোন দিকে এগোচ্ছে বা তাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো কোন দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত বাস্তবিকভাবে তো সেগুলো ঘটেনি, তাই তারা আজকের শুনানি পর্যন্ত অপেক্ষা করবে। তাদের যে সমস্ত দাবিগুলো সেগুলো যদি মেলে অবশ্যই তারা কর্মবিরতিতে হয়তো নামবে না, কিন্তু যদি তাদের পক্ষে কোনো ফলাফল না মেলে তাহলে তারা আবারও পথে নামতে চলেছে এবং এবার শাসককে ভয় পেতে হবে, এমনই বলছে জুনিয়র চিকিৎসকেরা।